দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাজা ঘোষণা। শিলিগুড়ির মাটিগাড়ার নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজার নির্দেশ দিল আদালত। 2023 সালের 21শে অগাস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও তাকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়। ঘটনার দিন রাতেই মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়। এই মামলায় 22 জন সাক্ষী দেন। গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক। এরপর শুক্রবার অর্থাৎ গতকাল তার ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয়। তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক। এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়। সেই মতন আজ দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক। আজকে আমরা আগের দিন আমাদের যে সেকশনে কেসটা প্রুভ হয়েছিল তাতে আমাদের 3টে সেকশন ছিল ডেথ সেন্টেন্সের। আমরা আগের দিন ইলাবোরেট আমি হিয়ারিং করেছি এবং লার্নেড কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এটাতে ফাঁসি হওয়া উচিত। আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য। আজকে লার্নেড কোর্ট যতগুলো সেকশন আছে তার মধ্যে 2টো সেকশনে ওকে ডেথ সেন্টেন্স দিল। একটা হচ্ছে যে মার্ডার আর আরেকটা হচ্ছে আমাদের সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অফেন্স এবং অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স। এবং এই দুটো সেকশনে 3টে সেকশনে আমাদের যেহেতু 302তে অলরেডি ডেথ সেন্টেন্স হয়ে গেছে এটা, তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর 376 এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। 302 এবং অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে ওর ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড হলো। অ্যান্ড ভিকটিমের বাড়ির লোককে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হলো। এটা স্কিম কম্পেনসেশনের স্কিমে উনি প্রপোজ করলেন। এবারে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কম্পিটেন্ট অথরিটির উপর দেখবে, বিচার করবে, তারপর তারা টাকাটা ইনভেস্ট করবে। सर्वप्रथम तो आप सभी को नमस्कार। मैं यह बोलूँगी सारा संसार को जाएगा, जिसके लिए आप भी लड़की है, आपको भी न्याय मिला है। हर एक लड़की को न्याय मिला है, हर एक माँ को। हिंदी में बोलिए ना। वही है हर माँ का जीत। ऐसा क्राइम करने, ऐसा माइंड वाला आदमी को, ऐसा जो कुछ दो बीबी का पति उसका खुद का बेटी है, ऐसा आदमी को यही होना चाहिए और इसका वाइफ कोई और नहीं है। मुझे न्याय का ऊपर भरोसा था, माटीगाड़ा पुलिस का ऊपर भरोसा था, एसपी सर राजन छेत्री का ऊपर मुझे भरोसा था। इसलिए आज मैंने भरोसा करके तेरा जेक को ऊपर भरोसा था, जेक जो हर पल हर दिन जेक ने मुझे साथ। और ये भाई इसको दिखाइए, ये भाई एक दिन नहीं छोड़ा। अमर प्रधान एक दिन हम लोग रात 9 बजे भी अमर प्रधान ने हम लोग का साथ है और भी है, लेकिन उन्होंने एक दिन हमारा साथ नहीं दिया। 8 बजे 8:30 बजे वो हर टाइम हम लोग का हर मीडिया। আমি ধন্যবাদ দেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে, স্পেশাল পিপিকে, যারা এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তিতে পৌঁছে দিতে পেরেছে। আইন আছে, কিন্তু বিচারালয়ের সামনে, কোর্টের সামনে সেই আইনের জন্য উপযুক্ত প্রমাণ সেটা পুলিশকেই সাবমিট করতে হয় বা পেশ করতে হয়। কামদুনির ক্ষেত্রে থেকে আরজি কর অবধি আমি বারবার করে বলেছি যে অপরাধীদের শাস্তি দেবার সদিচ্ছা যেটা সরকারের থাকা দরকার সেটা ছিল না। ফলে কামদুনি কেসে ফাঁসি মৃত্যুদণ্ড দেবে এই কথা বলার পরেও সেই অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। মাথায় রাখতে হবে, কামদুনিতেও কিন্তু সেই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, 16 খানা টুকরো করে দেওয়া হয়েছিল, কাটা হয়েছিল তাকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা শাস্তি পেল না। তার পেছনের কারণ কি? ওই যে আবার বলছি, প্রভাবশালীর তত্ত্ব, বিশেষ বিশেষ কারণে তারা শাস্তি পায় না। ওনারা বিল আনলেন ফাঁসির জন্য। তো আজকে এটা কী প্রমাণ হয়ে গেল যে আইপিসিতে এবং বিএনএসে দুটোতেই ফাঁসির প্রভিশন আছে, কিন্তু সে এভিডেন্সিয়াল প্রুফ তাকে জমা করতে হবে। তদন্ত তো করে পুলিশ, সেই পুলিশকে এরা পরিচালনা করে। এই ক্ষেত্রে তারা চুপ ছিল, হয়তো এখানে জানে এখন যদি হাত গলানো হয় তাহলে হাত পড়ার সম্ভাবনা আছে, তাই জন্য এক্ষেত্রে পুলিশকে হয়তো সেইভাবে প্রভাবিত করা হয়নি, না হলে এক্ষেত্রেও প্রভাবিত করা হয়।
তার পুলিশকে যে পরিমাণ চাপের মধ্যে কাজ করতে হয়, ফলে পুলিশ চাইলেও অনেক সময় পারে না। কিছু তোষামতকারী চাটুকার পুলিশ আছে, তাদের কথা বাদ দিয়ে আমি বিশ্বাস করি আমাদের পুলিশ দে আর ক্যাপেবল টু ইনভেস্টিগেট প্রপারলি। আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আজকে এই কেসে পুলিশের সঠিকভাবে কাজ করবার জন্য এই সাজা পেয়েছে, এবং এর জন্য নতুন করে আর কোনো বিল নিয়ে এসে এই নাটক করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই।